এক সময় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যাডার, আমরা গুন্ডা বলি, ক্যাডার বলি, মাস্তান বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাস্তান, সর্বশ্রেষ্ঠ গুন্ডা ছিল হযরত ওমর। আবু জেহেল কিন্তু আল্লাহর নবীকে হত্যা করবার চাইছে, কিন্তু ডাইরেক্ট না। আর হযরত ওমর ডাইরেক্ট নাঙ্গা তরবারে হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল। জোরে করার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হযরত ওমরের এই যে চরিত্র, নবীকে হত্যা করবে, এই চরিত্রকে বিমোচন করে দিছে কে? আল্লাহ না, কোরআন। তিনি যখন রাস্তার মধ্যে শুনতে পাইলেন, ওমর তুমি নবী হত্যা করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছ, তুমি কি জানো তোমার বোন আর ভগ্নিপতি ওই নবীর দলে ভর্তি হচ্ছে? ওই নবীকে মারতে না যে বোন ভগ্নিপতির ঘরের দরজা গিয়ে দেখে বোন আর ভগ্নিপতি ঘরের মধ্যে আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বোন ভগ্নিপতি মারতে মারতে একসময় বললো, তোরা যে কি পড়লি, তোরা যে ঘরের মধ্যে কিছু পড়তেছিলি সেটা একটু আমারে দে তো। বোন কি বললেন, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ভাই আপনি যত বড়ই মাস্তান হন, আমরা যেটা তেলাওয়াত করেছি ওইটা ধরবার গেলে আপনাকে পবিত্র হওয়া লাগবে। জোরে ঘর কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনকে ধরতে গেলে কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। এই পবিত্র হতে গেলে কি করা লাগবে? বলে আমরা যার দলে ভর্তি হয়েছি আপনাকেও তার দলে ভর্তি হওয়া লাগবে। জোরে করেন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর নবীর দলে ভর্তি হয়ে এই কোরআনকে এমন ভাবে গ্রহণ করলেন, কোরআন গ্রহণ করার কারণে শুধু হুজুর থাকলেন না, শুধু ইমাম থাকলেন না, একসময় বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন কয়টা? কথা কয় না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা যখন হযরত ওমর হলেন, তখন মনে হয় তার মাথার টুপি ছিল না। কথা কয় না। তখন ওমরের মাথার টুপি ছিল, ওমরের মুখে দাড়ি ছিল, ওমরের পরনে কি নবীর সুন্নতি পোশাক ছিল? তো তাহলে হুজুররা দেশ চালাবার পারবে না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি যদি খুব বেশি পারে তো মসজিদ চলাবে, মসজিদের বাহিরে মৌলবিকে খাওয়া নাই। একদল লোক বলে কি বলে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো হযরত ওমর মোল্লা হইয়া, মৌলবি হইয়া বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। ধরে কোন সুবহানাল্লাহ। তিনি একদিন মসজিদের মেম্বরে বসে হযরত ওমর নিজের গালে নিজে চল মারতেছেন, নিজের গালে নিজে চল মারতেছেন। খেয়াল করেন, ডান হাতে ডান গালে চল মারে, বাম হাতে বাম গালে চল মারে। এমন সময় হযরত ওসমান গনি মসজিদে ঢুকছে। এমন সময় ঢুকি বলতেছি, আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। ওসমান গনি বলতেছি, আমিরুল মুমিনিন আপনি হচ্ছেন বর্তমান অর্ধ জাহানের খলিফা। ওমর ফারুক বলেন, ওসমান যেই ব্যক্তি শুধু বর্তমানকে খেয়াল করে, অতীতের কথা ভুলে যায়, ভবিষ্যতের চিন্তা করে না, ওই ব্যক্তি কোনো সময় মানুষ থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন আমি যে আজকে যে পজিশনে আছি এই পজিশন আমার বর্তমান? জোরে কোন কথা ঠিক কিনা? আমার অতীতের খবর কি? অতীত, আমার অতীতের খবর জানেন আপনারা? আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম দাওয়াত নেওয়ার জন্য। কোনো মানুষজনকে দেখতে বলতাম, ভাই আপনাকে গ্রামে মাহফিল হবে না? হবে হুজুর, তা আমাকে একটু দাওয়াত দেন। এই আপনার ওয়াজই শুননি, আপনাকে দাওয়াত দেওয়া যাবে না। অন্তত ১০০ লোককে বললে ১-১ লোক আমাকে দাওয়াত দিত। অতীত, আমার অতীত হলো ঘুরে ঘুরে দাওয়াত দেওয়া। আমার বর্তমান পজিশন হলো দাওয়াতের এত ভিড় যে ভিড়ের কারণে ৩ তলা লুকা থাকা।
মানুষজন আসলে আমার সেক্রেটারি যারা আছে তাদেরকে বলে দাও, এবং লেখা রাখছি বিশাল একটা সাইনবোর্ড যে এই বছর 25 সাল 26 সাল আমার কোনো তারিখ ফাঁকা নেই। এটা হচ্ছে আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হচ্ছে মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাতে আসবে, আমার সমস্ত কাপড় খসায় সাদা কাপড়ের কাপড়ে চকলেটের মতন মোড়ায়া আমাকে অন্ধকার কবরে নিয়ে যাবে। জোরে কর কথা ঠিক কিনা? এখন আমার অতীতের রাস্তা ঘুরে ঘুরে দাওয়াত দেওয়ার কথা মনে নাই, আমার ভবিষ্যৎ মৃত্যুর কথাও মনে নাই। বর্তমানে আমি কি হনু রে? হ্যাঁ কি খালি বর্তমান লিয়ে থাকলে হবে না, অতীতের কথা চিন্তা করা লাগবে। ওসমান, আমি উমর অতীতে খালার বাড়িতে রাখালি করতাম, খালার বাড়িতে আমি রাখালি করতাম, আমি ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগল ফেরত আনলে আমার খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনার দিকে 2-3টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই পাহাড়ি এলাকায় গিয়া ছাগলগুলো কুড়ে কুড়ে নিয়ে এসে খালারে জমা দিতাম। খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দেব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি থাকবো কোথায়, খাবো কোথায়? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের উসিলায়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনার বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নাই? এই কোরআন যখন বাংলার জমিনে চালু হবে, আমরা তো দেখিনি, আমরা খালি সারা জীবন ওয়াজ শুনে যাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসির করেছে, প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল হচ্ছে। সারা জীবন শুধু কোরআন শুনেই যাচ্ছি, কোরআন শুনেই যাচ্ছি, কিন্তু কোরআন বাস্তবে কি এইটা কি আমরা দেখতে পাইছি? দেখতে পাইছি? জোরে গান দেখতে পাইছি? আজকে যদি কোরআনের আইন বাংলার জমিনে থাকতো, এরকম লুটতারাত, খুন, রাহানি, চাঁদাবাজি হতো? জোরে বলেন হতো? আজকে বাংলার অবস্থা কিরকম? ডক্টর ইউনূস কিছুই করবার পারতেছে না, কারণ মানুষের আইন দিয়ে কি করবে? একদিকে ধরে নিয়ে আসে, আরেকদিকে জামিন হয়। জোরে খান কথা ঠিক কিনা? এই তো মানুষের আইন। কিন্তু আল্লাহর কোরআনের আইন হলো জামিন। তুমি যে অপরাধ করেছো তোমার উপরে সেই অপরাধের প্রয়োগ হবে। জোরে করে কথা ঠিক কিনা? তুমি পাথর দিয়ে হত্যা করেছো, তোমাকে পাথর দিয়ে হত্যা করা হবে। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমলটা কি আপনাদের দেখানোর জন্য বলতেছি। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একদিন ছদ্মবেশ ধারণ করেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। যেই কোরআন একটা রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, সেই কোরআনটা কি একটু নিজের চোখে দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল সালামের উত্তর দেয় না। কি দেয় না? আপনারা বলেন তো, সালাম দেওয়া কি সুন্নত আর উত্তর দেওয়া কি ওয়াজিব? উত্তর দেওয়া, কথা কন না কেন, উত্তর দেওয়া কি ওয়াজিব। উমর ফারুকের রাগ কম না বেশি? কিন্তু রাগটা কন্ট্রোল করলেন, কারণ যখন নেতা হবে তখন নেতাদের রাগ কন্ট্রোল করা শিখতে হবে। আল্লাহ রাসূল যে নেতা ছিলেন, রাসূল যে আদর্শ দিয়ে গেছেন, নেতা হলেই হবে না, নেতাদের রাগকে কন্ট্রোল করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক রাগকে কন্ট্রোল করে বললেন, রাখাল ভাই তোমাকে আমি সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলো না। রাখাল মুচকে মুচকে হাসি আর বলে, তোমার সালামের উত্তর আমি দিব না, আগে জানতে হবে তোমার পরিচয়, তুমি কে। প্রত্যেকটা মানুষের পরিচয় আছে না নাই?
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি ছদ্মবেশ ধারণ করেছি আল্লাহর কোরআনকে দেখার জন্য, এখন যদি আমার পরিচয় দিয়ে দেই তাহলে গুমুর তো ফাঁস হয়ে যায়। এই চিন্তা যখন ওমর করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় ওমর না, তোমার আসল পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা। যারা বলবেন না তারা অন্য কাউকে জাতির পিতা মানতেছেন নাকি? হ্যাঁ, এটা কি আমার বাপের কথা না আল্লাহর কোরআনের কথা? তো আপনারা কি আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত? কারা কারা একমত? দুই হাত তোলা, আল্লাহকে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর, হাত নামান। এখানে দেখেন একেবারে সহজ ভাষা, মিল্লাতা মানে তোমাদের জাতি, আবিকুম পিতা, তোমাদের পিতা। কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যদি তোমরা মুসলমান হও তাহলে বিশ্বাস করতে হবে আমাদের জাতির পিতার নাম কি। এখন কি বলতেছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলতেছে, রাখাল, আমার পরিচয় যদি জানতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসি আর বলে, আসল না নকল? আপনার বলেন তো ওমর ফারুককে আসল মুসলমান না নকল মুসলমান? এখন আসল না নকল? কিন্তু রাখাল বলতেছে, পথিক, তুমি আসল মুসলমান না নকল মুসলমান? উমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমান, এখানে এবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? জোরে বলেন, গোলামি করি কার? তাহলে সাহায্য যাবো কোথায়? মাস্তানে দেয় বাবার কাছে? অনেকে আছে না নাই, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বৈশাখের শেষ বৃহস্পতিবারে মাস্তানি কি হয়? জোরে কোন দয়াল বাবা আসে না? কথা কন না কেন? এখন আপনারা বলেন, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথা বলা কি শিরক না ঈমান? জোরে বলেন, মুশরিক না মুসলমান? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। রাখাল বলতে, পথিক, তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? মোর ফারুক চুম করছে, চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। ধরে কারণ সুবহানাল্লাহ, খালি জুমার দিনে লম্বা জুব্বা গাও দিয়ে খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরাল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক চমকে উঠে বললেন, ভাই, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরবেন। আল্লাহর কোরআনের আইন যখন চালু থাকবে, তুমি যত বড়ই নেতা হও, তুমি ভুল করলে জনগণ তোমার ভুল ধরবে। জোরে কর কথা, ঠিক কি না? তো যতই ডবল টাইটেল পাস হও, ডবল কামেল হও, যতই দাওরা পাস হও, জোহরের 4 রাকাত নামাজে 2 বৈঠক, 2 রাকাত পর আর 4 রাকাত পর, তুমি 2 রাকাত পর এক বৈঠক দিলে, 3 রাকাত পর আবার বসলে, তুমি যত বড়ই হুজুর হও, সাধারণ অটো ভ্যান চালক তোমাকে আল্লাহু আকবার করে দাঁড় করাই দিবে। জোরে কর কথা, ঠিক কি না? কথা বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর তুমি লম্বা জুব্বা পরা খুতবা দিচ্ছ। এই জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা আপনার খুতবা শুনবো না। এমন সময় ওমরের ছেলে আব্দুল্লাহ এসে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো,
কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, তুমি নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে তখন আমার বাবা আমার কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ আগামীকাল জুমার দিনে খুতবা দিব, কিন্তু আমার পাঞ্জাবি এত ছোট, এই ছোট পাঞ্জাবি পরে কেমনে খুতবা দেই? তোর কাপড়টুকু তুই আমাকে দান করে দে। গভীর রাতে আমার বাবাকে আমার কাপড়টুকু দিয়ে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসল্লি চিল্লায় বলে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু হবে যিনি তিনি নেতা হতে পারবেন না। নেতা হতে গেলে সৎ লোক লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, রাখাল ভাই আসলে আমার ভুল হয়ে গেছে। দেখছেন কার কাছে ভুল স্বীকার করতেছে? রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকারই করলে তাহলে তওবা করো। হাসিনা যদি বলতো, ভাই 18 সালে নির্বাচন আমি দিনের ভোর রাতে লিছি, 24 সালে নির্বাচন আমি ড্যামি নির্বাচন করছি, এই নির্বাচনগুলো আমার ভুল, ভাই বাংলাদেশের জনগণ আমাকে মাফ করো, আমি তওবা করতেছি, এরকম নির্বাচন আর করবো না, আমি নিজে নিজেই পদত্যাগ করলাম। আপনারা বলেন তো তাকে পলান লাগতো? এ কতক্ষণ তাকে পলান লাগতো? আল্লাহ বলেছেন, তুমি যত বড় অপরাধ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তোমরা যারা আগে আওয়ামী লীগ করতা, এখন তোমরা চিন্তা করে দেখো, যেই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত এমপি মন্ত্রী এমনকি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সব যখন পলায় গেছে, সেই দল থেকে এখন তওবা করে আমাদের অন্য একটা দলে ফিরে আসা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তওবার সুযোগ আছে না নাই? এ কথা কোন আছে না নাই? রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকারই করছে তাহলে তওবা করো। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুই তওবা কেমনে করবা? ওমর হুকচুম করছে, কে রে আমি মূর্খ, এইটা তুমি কেমনে বুঝলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বললেন, রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। এখানে যারা বসে আছেন আপনারা বলেন তো, আপনাদের ভিতরে যারা মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, মনে করেন এখানে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে কেউ নাই এরকম? মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওই ফজরও পড়বি না। এখন যদি সে তওবা করে, এখন যদি সে তওবা করে, আল্লাহ আমি জীবনে নামাজ পড়িনি আল্লাহ, কিন্তু ফজর থেকে আমি নামাজ শুরু করে দিলাম, তওবা করতেছি। আল্লাহ বলে, তওবা করার সঙ্গে সঙ্গে তুই জীবনে যত নামাজ পড়ার পাপ হয়েছে সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর তাই হাবিবুল্লাহ তওবাকারী আল্লাহর দোস্ত, ধরে কর সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুককে রাখাল তওবা পড়াচ্ছে, আমরা সবাই যদি একটু তওবা পড়ি আমাদের কোনো সমস্যা আছে? তাহলে সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি। ঠিক আছে ঠিক আছে, তওবা পড়াচ্ছে আর ওই সময় এই কথা কওয়া লাগে। কি ভাই বিরক্ত হচ্ছেন? তওবা পড়া ভালো না খারাপ? সবচাইতে ভালো আমলের নাম হলো তওবা। জানেন তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা, ফিরে আসা। আমি এতদিন অন্ধকারে ছিলাম, এখন আলো চলে আসলাম। আমি এতদিন বেনামাজি ছিলাম, নামাজি হয়ে গেলাম। আমি এতদিন শয়তানের দল করতাম, আল্লাহর দল আসলাম। এরকম এর নাম হলো তওবা, মানে ফিরে আসা। ধরে কোন কি? ফিরে আসা। তাহলে সবাই আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন। এই যুবকরা তোমরা একটু জোরে জোরে পড়বা, বুঝলি না? বুড়া মানুষ আর যুবক মানুষের কম বেশি আছে না নাই? হ্যাঁ, আপনারা বলেন তো যে একটা লোক যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা পড়েনি, যে চাকরি গেছে তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনারা বলেন তো আর তওবা কবুল হবে? কেন কবুল হবে না?
আল্লাহ কয় করে তোর চাকরি নাই, তোর এখন চাকরি নাই আর তুই ঘুষ খাবো না সেই তওবা করতেছিস। এই জন্যই যারা যুবক, এখানে যে সমস্ত যুবকেরা বসে আছেন, আমি একটু অনুরোধ করে বলতেছি, বললাম জবান খুলে আমার সঙ্গে তওবা পড়া। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, জোরে কোন ঠিক কিনা? তাহলে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়াতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছেন, ও রাকাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাকাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাকাল আবার হাসার কারণ কি? রাকাল বলতে, পথিক তুমি তওবা করে আবার মুনাফিকি করলা। তওবা করে কি করলো? হাসিনা এরকম ভোটের আগে মাথাত কি দিয়া হিজাব দিয়ে বলতেছিল, আমি কোরআন হাদিসের বাহিরে কোনো আইন করব না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মনে আছে না? নাই হাতে তসবিহ নিয়ে অনেক নেতারাও কিন্তু এখন এসে তওবা করবে ভোট চাওয়ার জন্য। কি কোন করবে কি করবে না? এসে বলবে, ভাই যা করছি করছি ভাই, এবারের মতো আমার ভোট দেন, আমি আর দূরে থাকবো না, আমি গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, মেলা কিছু বলবে। বলবে কি বলবে না কথা? তো এখন ব্যাপারটা হচ্ছে, রাখাল বলে, পথিক ওমর ফারুককে বলতেছে, তওবা করার পরে তুমি এবার মুনাফিকি করলা। ওমর ফারুকের রাগ কম না বেশি? মুখে যা আসে তা বলতেছো, তওবা করার পরে মুনাফিকি কেমনে করলাম? রাখাল বলতেছে, এই এত চেতিস কেন? আপনারা বলেন তো, রাখালকে ওমর চেনে? তাই চেনে না তো, এই জন্য বলতে চেতিস কেন? তুই ঠিক করে বল, তোর মুখের সাথে মনের মিল আছে? তুই চিন্তা করে দেখতো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলতো না। আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক ছাড়া রাখালের কাছে চাইলে আল্লাহর হস্তেও রাখাল দিবার পারবে। মনে করেন আমি একজন রাখাল, আমি কেবল ট্রেস থেকে নামছি, ইতিমধ্যে এক লোক আমার হাতের মধ্যে 200 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি টাকা দেখে ভালোই পকেটে থুয়ে বললাম, কি দোয়া ভাই? বলে, হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বলছে বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়, এই পকেট থেকে 400 টাকা বের করে দিয়ে দিলেন। তো কয়, হুজুর আমি দিলাম 200, আপনি দিলেন 400, ব্যাপার কি? বা আমি 200 তোমাকে হাদিয়া দিলাম, যাও। হুজুর আমি তো টাকা চাই না, আমি দোয়া চাইছি। আমি বললাম, পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আল্লাহ আমাকে একটা দিত। যতবার আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, প্রত্যেকবারই তো পুত্র সন্তানের দোয়া করছি, তারপরে আল্লাহ মেয়ে সন্তান দিছে। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটেরটা পুত্র না হয়, তোর বইয়েরটা হবে? তোর হুজুর আমি তো তা জানি না, আপনি মেয়ের বাপ, তাহলে আমার টাকা আমার দেয়, আপনার টাকা আপনি নেন। যেই টাকা দিছে মারতেছে, দৌড়ে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো, যে হুজুরের পুত্র সন্তান আছে। আমি বললাম, পাগল, কোন হুজুরের কাছে না, কোন মাজারে না, কোন পীরের কাছে না, পাওয়ার যদি চাও একমাত্র মালিকের কাছে চাও। জোরে কোন কথা ঠিক কিনা? দেওয়ার মালিককে। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। সেই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর যাওয়ার দরকার আমার নাই, ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। যেই বলছে, ধরো তোমাকে 2 টাকা দিলাম, তুমি এই 2 টাকার বিনিময়ে উটের এক পেলা দুধ দাও। রাখাল বলতে, পথিক তুমি হযরত উমরকে চিনো? রাখাল কাক কি বলতেছে? বলতেছে, পথিক তুমি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতে, তাহলে এরকম বেসাইদা প্রস্তাব তুমি দিতে না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে তো আমার মনেই নাই রে, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব,
তুমি গোপনে উটের এক বেলা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব জায়গায় দেখতে পায়। যেই বলছে রাখালের আল্লাহ সব জায়গায় দেখতে পায়, সঙ্গে সঙ্গে হলতমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজে চালু হয়ে যাবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ঢুকে যাবে। আপনারা বলেন তো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে তাহলে দরজা জানলা বন্ধ করে আমরা কি খারাপ কোনো ছবি দেখতে পারবো? আজকাল যুবকেরা কি মনে করে, বাপ মা ঘুমায় গেছে, দরজা জানলা বন্ধ, এখন বার করে ইচ্ছা মতো দেখো। আর যদি বিশ্বাস থাকতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, তাহলে ঘুষ খাবার পারতো, দুর্নীতি করবার পারতো। জোরে কোন কথা কন না কেন? তাহলে আল্লাহর কোরআন যখন চালু হবে তখন কেউ না দেখলেও কে দেখবে? উমর ফারুক আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দুনিয়াতে চালু থাকার কারণে রাখালকে এমন একটা ঈমান দিয়েছো যে ঈমান কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। রাখাল উমরের কিছু কাছে গিয়ে বলতেছে, ভাই তুমি যতই কান্দো উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বললেন, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, এই বাংলাদেশে হাসিনার সময় অনলাইনে কষ্ট করে ইসলামী আন্দোলন যারা করেছে, মিথ্যা দোষ দিয়ে অনেক ভালো মানুষকে ফাঁসির কাস্টে নিয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? অনেককেই বাড়িতে থাকতে দেয়নি, তারপরেও কি আল্লাহর দল ত্যাগ করছে? কতক্ষণ ত্যাগ করছে? ত্যাগ করে নাই। কারণ কি? বিএমপিকে এত নির্যাতন করছে, তারপরেও যারা, এখন তো অনেক নতুন বিএমপি ঢুকছে, কিন্তু যারা ত্যাগী বিএমপি, যারা এই হাসিনার ফ্যাসিস্টের সময় সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএমপিকে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন। যিনি স্বাধীনতার ঘোষক তাকে পর্যন্ত হাসিনা রাজাকার বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এতিমের সম্পদ মারে নাই বেগম খালেদা জিয়া, বরং 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে। মিথ্যা মামলা দিয়া তাকে 6 বছর জেলে রাখছে। এত নির্যাতন করেছে, তারপরেও কি তারা বিএমপি ছাড়ছে? কথা কন না কেন ছাড়ছে? এখন ব্যাপারটা বুঝতে হবে, যে যাকে ভালোবাসে যতই কষ্ট হোক না কেন সে সেটা ত্যাগ করে না। কিন্তু কতকগুলো সময় দেখবেন জোয়ার হয়, জোয়ার। আগে ছিল আওয়ামী লীগ, বিএমপির মধ্যে সবচেয়ে ফাউল কথা কারা বলতেছে আপনারা খেয়াল করে দেখবেন। যারা আগে আওয়ামী লীগ করতো বর্তমানে বিএমপি হয়ে গেছে, এরা বিএমপি দুর্নাম করার জন্য ফাউল কথা বলতেছে। একটা ফজলু পাগলা, উনি কিন্তু আগে আওয়ামী লীগ করতো। জোরে করার কথা ঠিক কিনা? আর একটা হলো এই যে পাবনার হাবিব, আগে ছিল ছাত্র লীগের প্রেসিডেন্ট, সেই লোকটা বিএমপিতে এসে ওই শহীদ জিয়ার আদর্শ বোঝে। শহীদ জিয়ার আদর্শ মানে ইসলামী মূল্যবোধের আদর্শ। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। শহীদ জিয়ার আদর্শ মানে আরাফার ময়দানে নিমের গাছ লাগানোর আদর্শ। শহীদ জিয়ার আদর্শ মানে কাবা ঘর একবার ইরানের শিয়ার আক্রমণ করেছিল, তিনি সেই কাবা ঘরকে রক্ষা করেছেন, এবং সৌদি আরবের প্রেসিডেন্ট, সৌদি আরবের সরকার শহীদ জিয়াকে কাবা ঘরের মধ্যে সম্মান সুযোগ ঢোকার পারমিশন দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই শহীদ জিয়ার বিএমপি করে না, তারা নতুন বিএমপি করে আজে বাজে কথা বলে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করবারে, রাখাল তুমি রোদে পড়ে পড়ে উট দুম্বা চড়াও, তোমার ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাবার নাই, তোমার ভালো কোনো বাড়িও নাই, তারপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো 2টা। আমার চাহিদা হলো কয়টা? আল্লাহর কোরআন দিয়ে বলতেছে, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বললেন, রাখাল তোমার চাহিদা একটু বাংলা দিয়া কও, মানে আপনাকে বুঝানোর জন্য বলতেছি, একটু ভালো করে কম বুঝতে পারলাম না। রাখাল বলতেছে, পথিক আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে নিজের চোখে দেখা। রাখালের এক নম্বর চাহিদা কি? হযরত উমরকে নিজের চোখে দেখা। যে উমর আল্লাহর কোরআনের আইন চালু করার কারণে আমার মতন রাখাল না থাকা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি, সেই হযরত উমরকে যদি একটা বার, খালি একটা বার আমি দেখতে পাইতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরে যাবার পরে প্রথম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার দিকে তাকান, এরকম খপ করে ধরে 3টে চুমা খেলেন। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে 3টে চুমা খেলে? তার কারণ ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা আল্লাহ তোমাকে দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, আপনারা তো সুবহানাল্লাহ বলেন, রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল ভাই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতি করবে, সুবহানাল্লাহ কও। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল বিশ্বাস করো না মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে? রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ আমাকে 8টা জান্নাত দিবে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? কারণ মরার পরে আর জীবিত অবস্থায়, আপনারা বলেন তো, মরার পরে আমরা জান্নাত পাবো, সেটা কি এখনই পাচ্ছি? কথা কন না কেন, এখনই পাচ্ছি? তাহলে একটা কি নগদ আর একটা কি বাকি? তাহলে নগদ হচ্ছে হযরত উমরকে এক নজর দেখবো, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে উমর, এ কথা রাখালকে কেমনে বলি? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, এখনই যদি বলি ভাই আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা, জোরে কোন কথা ঠিক কি না? যদি বলে এই তুই যে উমরক দেখ পারছিস সেটা হামি রে, যেই বলবে হামি সঙ্গে এর নাম কি? কি জন্য হাত ফেল করবে? কারণ তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি উমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা, জোরে কোন সুবহানাল্লাহ। উমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে তুমি হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বললেন, রাখাল ভাই সত্যি যদি তুমি হযরত উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করো তাহলে মেহরাবের মধ্যে যে মানুষটাকে ইমামতি করতে দেখবা ওই মানুষটি হলেন হযরত উমর। সুবহানাল্লাহ, আসতে গেলেন কেন? তার মানে কি বোঝা গেল? ইসলামের নেতা হতে গেলে, কোরআনের আইন যখন চালু হবে তখন শুধু তাকে নেতাগিরি করলে হবে না, মসজিদের ইমাম হওয়াও লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? এখন বলতেছে রাখাল সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? আরো জোরে গান। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে সে ব্যক্তি আস্তে আস্তে মুনাফিক হয়ে যাবে। ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে। হযরত ওমর বললেন সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এতক্ষণ রাখাল কি করছে? খালি হাসিছে, আর এবারে কান্না শুরু করছে। ওমর ফারুক বলে, কান্দো কেন ভাই? বলে, তুমি আমাকে চিনো না, আমি রাখাল, আমি বারান্দাত নামাজ পড়ি, মসজিদের মধ্যে ঢোকার সাহস আমার কোনোদিন হয় না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেখানে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝালো কে? আমরা উপরে বসে আছি, আমরা দামি, আর আপনার নিচে বসে আছেন আপনারা কম দামি, এ কথা কোথায় আছে?
এই শ্রোতারা শোনেন, আপনারা যে নিচে বসে আছেন, আমরা উপরে বসে আছি। এখন আপনারা ভাবতেছেন প্রধান বক্তা খুবই দামি, প্রধান অতিথি খুবই দামি, সভাপতি খুবই দামি। না, আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, সে আল্লাহর কাছে তত দামি। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আমার মতন বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নামে দিবে, আর আপনাদের শ্রোতাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? বক্তা হলেই হবে না, টাকা নিলেই হবে না, আর মাটিতে বসে থাকলে সে কম দামি না। কম দামি এবং দামি নিরূপণ হয় তাকওয়ার উপরে। জোরে কোন কিসের উপরে? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি কথা তোমারে বুঝাইলো কে? সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন? বলে এশার নামাজ পড়ে বাড়ি যা, যদি ফজরের নামাজ সামনে কাতারে না পাই, এই জন্যে এশার নামাজ পড়ে আমি মসজিদেই থাকবো, আর ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি? আসর, মাগরিব, এশা। দেখেন একটা জাতি আর একটা। জোরে কোন কথা ঠিক কিনা? আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত কি কাছাকাছি না? তাড়াতাড়ি না? আর 2 ওয়াক্ত লম্বা। এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, অফিস আদালত করবে, ব্যবসা বাণিজ্য করবে, তারপরে চাকরি বাকরি বহু কিছু কাজ কাম করবে। এই কাজ কাম করার কারণে দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে সে ঘুম পাড়বে, আর ওই ঘুম পাড়ার কারণে ওই ফজর থেকে জোহর পর্যন্ত যে ক্ষয় হয়েছে, আল্লাহ তাআলা ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। তাহলে এশা থেকে ফজর তুমি যদি সামনে কাতারে ধরবার চাও, তোমার যদি ঘুম ধরে, তাহলে তুমি কি করবা? রাখাল বলতে, ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, উমর ফারুক চেহারা লাল করে বলতে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেন। এই শোনেন, মসজিদের মধ্যে তো একটা ঘুম পাড়বেন, সে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? কথা কন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আহারে, আপনার তো কিছুই বলতেছেন না, কি মন খারাপ করছেন নাকি? মসজিদে ঘুম পাড়ার দূরের কথা, জোহর নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। কয় ফ্যান? 4 ফ্যান দিয়ে 3 জন গল্প করতেছে। 1-8 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এই 3 জনের রেজাল্ট হলো এই যে 4টা ফ্যান ঘুরতেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কথা বলেন? হ্যাঁ, মসজিদ তোর বাপের ঘর। ওমর ফারুক বললেন, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে আর ফজরের নামাজের আজানের মধ্যে একটু পার্থক্য আছে না নাই? ফজরের আজানে 2টা একই কথা 2 বার বলে মুয়াজ্জিন। আমি যুবকদের বলতেছি, ও বাবা যুবক, তোমরা ফজরের আজানের মধ্যে মুয়াজ্জিন যে অন্য নামাজের আজানের চাইতে এক কথা 2 বার বেশি কয়, সে কথা তোমরা শুনবার ভাষা আপনাকে বলিনি তো। এই যে যুবক যারা ফেসবুক চলায় 2টা পর্যন্ত ফেসবুক চলে, ওই ঘুম আসলে আসসালাতু খায়রুন নাম কোন দিক দিয়ে যায় ওই বুঝতে পারে। এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর কি এক বিপদে পড়ছি হুজুর। আমি যখন ফজরের আজান শুরু করি তখন 4-5টা কুত্তে আসে মসজিদের দরজার কাছে করে। আমি গেলাম বাড়ি,
তো এখন ফজরে আজানের সময় তুমি মুয়াজ্জিন কয় হয় হুজুর আজান আমি কি জোরে দেই, ওই কুত্তের শব্দ মাইকের মধ্যে যায় একের মানুষ শুনবার পায় মুয়াজ্জিন আর কুত্তে একসাথে। তো হুজুর কুত্তে কেন এরকম করে, আপনি একটা মশলা দেন তো। আমি বললাম ভাই মুয়াজ্জিন সাহেব আপনি সত্যি করে বলেন তো যে আপনি যে আজান দিচ্ছেন আপনার ছেলে পেলে আছে? হুজুর আমার 3টা ছেলে আছে। আচ্ছা আপনি আজান দিলে এরা কি ফজর নামাজ পড়ে? না হুজুর আমার এই পাঁটারা তো নামাজ পড়ে না। আমি বললাম এই জন্যই কুত্তা লোকমা দিছে রে পাগলা, এই জন্য কুত্তা লোকমা দিছে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোর 3 পাটা কাকে ডাক দিয়ে তারপরে তোর আজান দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরদিন থেকে 3 পাটাক ডাক দিয়ে, 3 পাটা মানে 3 বেটাক ডাক দিয়ে ওযু করে মসজিদে আজান দিছে, এক কিত্তা আর আসে না। কি বুঝলেন? ফজরের সময় আজান শোনে না, ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা, কুকুরের চাইতেও খারাপ তারা। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। একথা কার? আরো জোরে বলেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোথায়? কথা কানে কোথায়? যে আজান শুনেছে সঙ্গে সঙ্গে দূর বারান্দাতে এসে বলতেছে বারান্দা মন খারাপ করিস না, খালি আজকের দিন ঢুকতেছি দেখার জন্য, দেখা হলি ওই কষ্ট করে সামনে যাওয়ার দরকার নাই। বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা, পরে আসবো আগে যাবো। জোরে কোন কথা ঠিক না? বারান্দার মুসল্লির নিয়ত কি? পরে আসবি আগে যাবি। আর সামনে কাতারে যারা যায় তারা আগে যাবি পরে বের হবি। জোরে কোন কথা ঠিক না? রাখাল এতদিন বারান্দাত নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে পড়বে। এখন মসজিদে ঢোকার একটা নিয়ম আছে না নাই? কোন পায়ে? সবাই বলতে হবে কোন পায়ে। জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কোরআনের আইন যখন চালু হবে 1 নম্বর দায়িত্ব হচ্ছে সরকারের নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নামাজ যখন কায়েম হবে তোমরা আল্লাহর ঘরের মালিকের যখন গোলামি করবে আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যতগুলো অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, যত কিছুই থাক না কেন কোনো কিছুকে তারা পরোয়া করবে না, ভয় করবে না। সব কিছু থেকে আল্লাহ পুরো নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন দোয়াটা পড়েন আমার সঙ্গে সবাই। আল্লাহুম্মা আফতাহলি পড়েন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে এখন মসজিদের সামনে কাতারে যাবে। যে সামনে কাতারে যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় কে রে? বারান্দার থেকে কি মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আসলে আপনি বাইরে থাকলে বুঝতে পারবেন না। তো ভিতরে ঢুকে দেখেন আমি নিজের চোখে দেখছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3 জন। হুজুর আসেনি, হুজুর আসেনি। এখন আসরের নামাজের সময় হয়ে গেছে। আমি ঢুকবার যাই দেখতেছি 3 দলের 3 জন। এখন আমি ঢুকলেই কবি হুজুর আপনি সামনে যান। আমি এখন ঢুকতেছি না, দেখি এরা কি করে। আমি জানলার ফাঁকে দাঁড়ায় আছি। মুসল্লি বেশি তো গ্রামগঞ্জে হয় না, বোঝেন না। তো নামাজের সময় তখন পার হয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগ আর বিএনপি এই 2 জন জামাত ইসলাম বলতেছে ভাই সামনে যা, সামনে যা। তো জামাত ইসলাম বলতেছে না ভাই আপনার দল ক্ষমতাতে আছে। আওয়ামী লীগকে বলতেছে আপনি সামনে যান। আরে পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি, সামনে যাওয়ার পারি। বিএনপি বলতেছে আগে মধ্যে যা, তুই সামনে যা। যদি ওটা না হয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আপনার বলেন তো এরা 4 জন যদি মসজিদের মধ্যে ঢোকে তাহলে এরা কি 4 জন 4 কাতার করবি না 1 কাতারে নাড়াবি?
যদি আওয়ামী লীগ কাছ থেকে বিএনপি একটু ফাঁকে থাকে, বিএনপি হাত ধরে টানবে, আয় ভাই আয় আমার কাছে আয়, কাতারের মধ্যে ফাঁক খাওয়া যায় না রে। ফেরেশতা কয় আল্লাহ বাইরে এত দল আর ভিতরে এক কাতার, তার মানে আল্লাহ কয় আমার ঘরের মধ্যে ঢুকলে কোনো রাজনীতি চলবি না, সবাই কাঁধে কাঁধ মিলে ভাই ভাই হয়ে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মসজিদের মধ্যে কোন মানুষের আইন চলে না, আইন চলে কার? রাখাল এতদিন ভাবতো ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে যখন সামনে যাবার চায় সবাই ফাঁক করে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল একেবারে মসজিদের মেম্বার মেহরাব বরাবর সামনে কাতার, মেহরাব বরাবরের সামনে কাতারে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। জায়গা নাই মানে তার জায়গাতে একজন বসে আছে। সেই মুসল্লির নাম হলো ওসমান গনি। জোরে কর নাম কি? ওসমান গনি চিন্তা করে কেন আমার জায়গা কে বসলো? আপনারা হয়তো ভাববেন হুজুর মসজিদে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, ইমামের জায়গা, ইমাম ছাড়া তো কারো জায়গা নির্দিষ্ট থাকার কথা না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গা তো এটা কে বসলো? এটা কেন বলতেছে? এটা বলার পিছনের কারণ হলো আল্লাহর নবী। আল্লাহর নবী বলে গেছেন আমি যতদিন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, একথা রাসূল আর বলে না। সাহাবারা বললেন হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি ততক্ষণ পর্যন্ত বলতে পারি যতক্ষণ আল্লাহ বলায়। এ আলী পর্যন্তই বলার হুকুম পাইছি, আলীর পরে বলার হুকুম নাই। এ আলী পর্যন্ত হলো আশারে, এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কোন খোলাফায়ে? তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে কোন কে দাঁড়াবে? সবাই বলেন না কেন কে দাঁড়াবে? কিন্তু আসিয়া দেখে জায়গা দখল। ওসমান গনি চিন্তা করতেছে, ওসমান গনি খুবই নরম মানুষ বোঝেন না, চিন্তা করতেছে বসে যখন গেছে দেখি তো সাইডে জায়গা আছে কিনা, যাই দেখে রাখালের পাশে ফাঁকা আছে। ওই ফাঁকা জায়গাতে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? খুব খেয়াল করবেন কি জন্য 3 বার তাকাছে, যে কোনো দিনও দেখেনি, আজকে দেখতেছে। প্রথম দেখতেই রাখাল চুমকে উঠছে, দ্বিতীয়বার সেই ওসমান গনি তাকাছে, রাখাল তৃতীয়বার সেই তাকাছে, বারবার আমার দিকে তাকাস কেন রে? আপনারা দেখবেন একটা মূর্খ মানুষের দিকে যদি বারবার তাকান উনি কিন্তু রাগ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি তাকাই দেখতেন। এক ব্যাগ অটো ভ্যানওয়ালা, অটো ভ্যান আমার গাড়ির সাথে বেঁধে দিবে চাইছিল, আমি খালি জানলা খুলে একবার তাকাছি, তখন হুজুর গাড়ি কিনা মোশন করতেছেন? খালি একবার তাকাতেই হয়েছে গরম আছে, আর 3 বার তাকালে মনে হয় গাড়ি বেঁধে দিত। রাখাল রাগ করে বলতেছে এই মিয়া বারবার তাকাও কেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেছে। ওসমান গনি দাঁড়িয়ে থরথর করে বলতে ভাইজান আপনার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? কিসের দায়িত্ব দিছে? এখন আপনি চিন্তা করতেছেন হুজুর আমি একজন অভিভাবক, আমার তো গরু ছাগল নাই, আমি তাহলে কিসের রাখালি করব? আপনি চিন্তা করে দেখেন, চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার 42 বছরের একটা গাভী আছে, আপনার 42 বছরের একটা গাভী আছে, আপনার 18 বছরের একটা আইডিয়া আছে, আপনার 16 বছরের একটা বকনা আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন
এখানে রূপক অর্থে বললাম, আসল অর্থ হলো আপনার একটা বউ আছে, 42 বছরের বউ আছে, 18 বছরের একটা ছেলে আছে, 16 বছরের একটা মেয়ে আছে। আপনার বলেন তো এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি যদি আপনার বউয়ের উপর রাখালি না করেন, আপনার বউ যদি গোটা পাড়া ঘুরে বেড়ায়, আর আপনি যদি সামনে কাতারের মুসল্লি হন, এরপরেও আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কারা? আল্লাহ নবী বললেন দায়ুস হলো মেয়ে মানুষ না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউ আপনার অধীনে আছে না নাই? জোরে কথা কন না কেন, আছে না নাই? তাহলে আপনার বউ যখন মারা গেল তখন আপনি কয় কাপড় দিবেন? জোরে কোন কয়টা? কেন দিবেন? মরার পরে 5 কাপড় কেন দিবেন? আপনার বউকে 5 কাপড় দিয়া যখন আপনি রাখলেন খাটনিতে, সে খাটনি আবার কি দিয়া ঢাকবেন? কথা বলেন, কি দিয়ে ঢাকবেন? পুরুষের লাশ দেখা যাবে, কিন্তু মেয়ে মানুষের মরা লাশও দেখা যাবে না, লাশটাও চাদর দিয়ে যদি ঢাকতে হয়। এখন আপনি চিন্তা করেন, মরার পরে আপনার বউয়ের এমন পর্দা হলো, তাহলে জীবিত অবস্থা বউটা কেমনে রাখতে হবে? স্বামী হিসাবে সেই দায়িত্ব আপনার আছে না নাই? আপনার 16 বছরের একটা মেয়ে আছে, আপনি বলেন আপনার 16 বছরের মেয়েটা হাই হিল পরে কিলকিল করে গোটা উজগিরাম ঘুরতেছে, আর আপনার মেয়ের কারণে গোটা পাড়ার ছেলেরা পাগল হয়ে গেছে, খালি মিস কল মারতেছে। গোটা পাড়ার মেয়েরা খারাপ হওয়া লাগবে না, একটা মেয়ে যদি খারাপ হয় গোটা পাড়ার ছেলেরা খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনার মেয়েকে কে ভালো করবে? যতদিন বিবাহ দেন নাই, মেয়েটা আপনার অধীনে আছে। 9 বছরের ফাতেমা, নবীর মেয়ে 9 বছর। জোরে কোন কয় বছর? 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে পা দিবার যায় আর ঘরে পা দিলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে মা মা বলে, আর সে বাবা ঘরে পা দিয়ে কেন ঘর থেকে বাইরে গেল? ফাতেমা বের হয়ে দেখে আল্লাহ নবী বারান্দায় দাঁড়িয়ে কাঁদতেছে। ফাতেমা চোখের পানি সহ্য করতে না পেরে বলে, বাবা কি জন্য আপনি কাঁদেন? কি দুঃখে আপনি কাঁদেন? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কাইরা নিবে। যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের শ্বাস কাইরা নিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দিলেন। যেই মাত্র ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি করে পকেটে রাখলেন। আল্লাহ নবী বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। এই নবীর কাছে গেল, নবী হাতটা ধরে একটা চুমা দিয়ে বললেন, মা তোর হাতের চুরি আমি যত্ন করে রাইখা দিব। শুধু চুরি না, একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব, একদিন তোর কানে দুল পরাই দিব, একদিন তোর গলাত মালা পরাই দিব। ফাতেমা বলে, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা চুরি পরতে পারবে না, নাকে ফুল দেবার পারবে না, কানে দুল দেবার পারবে না, গলাত মালা দিবার পারবে না। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তিটাই হলো তার স্বামী। জোরে বলেন, সেই ব্যক্তির নাম কি? মায়েরা, মায়েরা কি আইসে টাইসে নাকি? মায়েরা আইসে আছে? ও মা আমারে বাড়িতে যখন থাকে পেটটির মতন থাকে, যখন কোনো জায়গায় বেড়া বাড়ায়, হাইরে সাজ ভাই, এত সুন্দরী সাজতেছ, যাচ্ছি বেড়াবার, বুঝতেছে না? তা আপনি বেড়াবার যাচ্ছেন সাজা গোজা, কাক দেখাবেন? আপনার যত কিছু সুন্দর কাপড় চোপড় মালা বালা আছে, সবগুলো আপনার স্বামীর জন্য পরবেন। আল্লাহ রাসূল দেখতেন গভীর রাত্রে মা আয়েশা সুন্দর করে সাজতেছেন। গভীর রাত্রে আল্লাহ রাসূল বলে, আয়েশা সাজার কারণ বুঝতে পারছি, আসো কাছে আসো। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে। আল্লাহ রাসূল বলেন, কেন ভয় লাগে? আয়েশা বলতেছে, আমার ভয় লাগে এই কারণেই আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে আমি শুনেছি, তাহলে আপনার কাছে যাইতে আমার ভয় লাগে। রাসূল বলে, আয়েশা
এখন ঘরের মধ্যে আমি হলাম স্বামী, তুমি আমার বিবি, আর স্বামীর জন্য বিবি সাজবে। স্বামীর কলজা যদি খুশি হয়ে যায়, ওই বিবিকে আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে। ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে, হেসে বসে বলতেছে, ভাইজান এতদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি ভাই, এতদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, দেখার জন্য আসছি, আজকে সামনে আসছি, বারান্দা থামি নামাজ পড়ি, আজকে সামনে আসছি দেখার জন্য, দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর আসবো না। ওসমান গনি চোখের পানি বের করে বলতেছে, আজকেই দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, পাগল নাকি, দেখার জন্য আইছি, দেখা হবে না কেন? আমার চোখ ঠিক আছে। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি দেখার জন্যে, এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। আজ কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি দেখার জন্যে, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। আপনারা বলেন তো, রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর সিজদার মধ্যে যখন ঢুকে যাবে, সিজদাটা যদি সিজদার মধ্যে হয়, তাহলে তোমার সিজদা মাটিতে পড়বে না, তোমার সিজদা পড়বে আল্লাহর কুদরতি কদমে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা ইবাদতে শামিল হবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। দেখা যদি নাও হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস কলিজার মধ্যে আসবে। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজকেই দেখবা। রাখাল বলতেছে, তোমার চোখে দোষ আছে, তুমি এক কাম করো, তুমি আমার হাত ধরো। ওসমান গনি রাখাল বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। ওসমান গনি রাখালের হাতটা খফ করে ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমরা অন্তরে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা দলভুক্ত হয়ে যাও। আপনারা বলেন তো, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে গেলে সাথী হওয়া লাগবে কার? আল্লাহওয়ালার। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এখন ওসমান গনি মনে মনে চিন্তা করে, নিজের যোগ্যতায় আমি দেখবার পাইনি, আজকে এমন একজন লোক পাইছি, নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। জোরে কান সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব নামাজের আকামত শুরু করেছে। জোরে কান কি? আকামত যে শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনারা ভাবতেছেন, হুজুর আকামত শুরু করলো, আর এমন সময় ওমর ফারুক কোন দিক দিয়ে ঢুকলো? যখন আল্লাহর কোরআনের আইন চালু হবে, তখন প্রত্যেকটা ইমাম একটা করে এলাকার নেতা হবে, আর নেতা মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসা লাগবে না, মেহরাব থেকে একটা দরজা থাকবে, দরজার ওই পার একটা রেস্টরুম থাকবে, ওই রেস্টরুমের মধ্যে ইমাম সাহেব রেস্ট করবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেবে, সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে ঢুকবে। যদি দরজা দিয়ে ঢুকবার চায়, তাহলে আজহারের মতন বলবে 300টা পুলিশ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মতন একটা পাংশা বক্তা পাবনা ওয়াজ করে নামে যখন যাবার চাই, যেভাবে মুসাফা করার জন্য চলে আসে, আপনার বলেন তো, আমার এক হাত আর 1000 হাত যদি হাতে একটা করে চাপা মারে, তাহলে হাতটা কি হবে? চিন্তা করে দেখেন, সবার একই তো লয়, কেউ আবার হ্যান্ডশেক করে, কেউ মুসাফা করে। তাহলে এখন উমর ফারুক, রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হয়, তার নাম কি? কথা কন না কেন, তার নাম কি? তাহলে দরজা দিয়ে আসবার গেলে সব মুসলিম যদি একবার হ্যান্ডশেক করবার চাই, তাহলে কারো যদি করে, কারো যদি না করে, মনের মধ্যে কষ্ট হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? এই জন্য একের মেহরাব থেকে দরজা যে আকামত শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আস। রাখাল খালি দেখতেছে, এইরকম দেখতেছে। ওসমান গনি কি ধরে আছে? হাত ধরে আছে। যেই কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ মুয়াজ্জিন বলেছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছেড়ে দিয়ে বলতেছে, ভাইজান ইমাম সাহেব নামাজে ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়,
এখন আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতের নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখতে পাস না আমি কি করে লোকমা দিলাম মিয়া, তুমি জানো? যেই বলছে এই জন্য তুমি কানা, তৃতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলতেছে এই পাগল, এই তোকে সামনে কাতারে দেখার পরে আমার সন্দেহ হতো, তুই সারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল চোখের পানি বের করে বলতেছে ভাইজান আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দের বলে পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। ওসমান গনি যারা এখানে হাজী সাহেব আছেন, ভাই হাফেজ করছেন তো, যারা এখানে হাজী সাহেব আছেন আমার কথার সাথে যারা একমত হবেন, আল্লাহ রাসূলের রওজার পাশে, মসজিদ নববীর পাশে বিশাল একটা গোরস্থান আছে, বিশাল একটা গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। জোরে কান, নাম কি? ওই জান্নাতুল বাকির গেটের সাইডে লেখা আছে এই জান্নাতুল বাকির মধ্যে কম করে হলো 10,000-এর বেশি সাহাবী শায়িত আছে। জোরে কান সুবহানাল্লাহ, 10,000-এরও বেশি। কে শুয়ে আছে? সাহাবী। আমাকে মাঝখানে কে শুয়ে আছে? শাহসুদ্দিন বলকি কোন সাহাবী? বাংলাদেশে কোনো সাহাবীর মাজার নাই। যদি একটা থাকতো আমার মনে হয় মানুষ যে কি করতো রে ভাই, আল্লাহ জানে। আর একটা গোরস্থানে 10,000-এর বেশি সাহাবী শুয়ে আছে। সেই সাহাবীদের মধ্যে আছে নবীর 9টা বিবি ওই গোরস্থানের মধ্যে শুয়ে আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু ওই গোরস্থানে শুয়ে আছে, মা ফাতেমা ওই গোরস্থানে শুয়ে আছে, নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া ওই গোরস্থানে শুয়ে আছে। একে ঢুকতেই মানে জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা, সেই কবরটা হলো ওসমান গনির কবর। মানে দেখেন, একজন শুয়ে আছে নবীর ডান পাশে, একজন বাম পাশে। কে? আবু বকর আর উমর রওজার মধ্যে আছে। আর একজন আছে ইরাকে, তার নাম হচ্ছে হযরত আলী। যেরকম তার নাম কি? হযরত আলী। আর জান্নাতুল বাকির মধ্যে এখানে প্রথমে ওসমান গনি। আমি যেই মাত্র কবরের কাছে দাঁড়াচ্ছি, প্রথমবার যেবার গেছিলাম 11 সালে, তারপর তো বহুবার গেছি, আমার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। ছোট্ট একটা পাথর ওখানে আছে, পাথরে ছোট্ট করে লেখা আছে ওসমান গনি। কোরআনে আল্লাহ বলতেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী আর সবাই হচ্ছে ফকির। ধনীকে আর আমরা সবাই কি? কিন্তু রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, এক আল্লাহ হলো ধনী আর এক ধনীর নাম হলো ওসমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো, একদিন আমি নবী বসে আছি, ইতিমধ্যে এক সাহাবী এসে আমার কাছে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হলে না খাওয়া, আমাকে যদি কিছু পারেন একটু আল্লাহর রাস্তে সাহায্য করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এভাবে জুব্বা তুললেন। জুব্বা তুলে দেখে রাসূল ক্ষুধার জ্বালায় পেটে কাপড় দিয়ে পাথর বাঁধে রাখছে। সাহাবী চিন্তা করতেছে, আমি তো কয়েকদিনের না খাওয়া, তার চাইতে বেশি না খাওয়া হচ্ছে আল্লাহর নবী। সাহাবী মনের দুঃখে যখন যাবার চাই, রাসূল ডাক দিলেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরান যায় না, আয় আমার কাছে। সাহাবী বসে বলতে, হুজুর আমার পেটর যে খিদে, আপনার কাছে বসা থাকলে তো খিদে যাবি না। আল্লাহ রাসূল বললেন বস। নবীর কাছে সাহাবী বসে গেছে, রাসূল ডাক দিলেন আলী, আলী রে। হঠাৎ আলী দৌড়ে আইছে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমার কাছে খাবার চাইছে, আমি আজ কয়েকদিন হলে না খাওয়া। আলী বলতে, হুজুর আমি 4 দিন হলে খাইনি, তা আমার ডাকে লাভ আছে? রাসূল বলতে, আলী রে তুই যা পারিস আমি তা পারি না, তুই যা পারিস আমি তা পারি না। ওসমান গনির কাছে একটা চিঠি লেখ, চিঠির মধ্যে লেখ 2000 টাকা, আর নিচে আমার নাম লিখে দে, আমার নাম লিখে দে, চিঠিটা আমি পাঠাইছি। হযরত আলী চিঠির মধ্যে 2000 লিখতে গিয়ে যাচ্ছেন, আর ওই গরিব সাহেব বলতেছে আমার 2000 দরকার নাই, তো আমার 10টা টাকা হলেই যথেষ্ট। আল্লাহ নবী বলতেছে আমি তোমাকে যার কাছে পাঠাচ্ছি সে অল্প দিয়ে খুশি হয় না,
ওই চিঠিখানা নিয়ে গরিব সাহাবে ওসমান গনির দরবারে গেছে, যা দেখে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে, এই বেটা 4 আনা গেল কোথায়, এই কি হিসাব করিস রে, 4 আনার না হিসাব না দিয়া তুই কিন্তু ছুটি পাবি না। গরিব সাহাবি কয় আল্লাহ চিঠির মধ্যে লেখা আছে 2000, আর বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ধরছে, না দিলে ছুটি হবি না, আমাকে 2000 টাকা দান করবি। নবীর কাছে গিয়ে বলতে হুজুর আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে কেন পাঠাচ্ছেন যে 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে নাই। আল্লাহ রাসূল বলেন আবার যাও। নবী ধমক দিয়ে যখন বললেন, ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরই বলতেছে 4 আনার হিসাব না দিলে তোর ছুটি নাই। গরিব ভাবতেছে আবার যদি নবীর কাছে যাই নবী আবার পাঠায় দিবে। না খাইয়া শুয়ে থাকা ভালো, কিন্তু না খাইয়া ঘোরা ভালো না। আমার গ্রামে দেখছি এক ফকির এক বাড়ির ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির সামনে দাঁড়ায়। আমি ফকিরকে বললাম ভাই এর কারণ কি? এই বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিলে, তারপরে 3য় বাড়িতে গিয়া তুমি দাঁড়াইলা, এই 2 বাড়ি বাদ দেওয়ার কারণ কি? ফকির রাগ করে বলতে হুজুর আপনি কি ভিক্ষা করবেন? আমি বললাম না ভাই, বাদ দেওয়ার কারণ কি? বলে বাদ দেওয়ার কারণ হলো এর আগে কম করে হলেও এই 2 বাড়ির 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেক বাড়ি বলে বাড়ির থেকে মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চাই ফকির সেই বাড়ি তালাক দিছে, কারণ ফকিরের সময়ের দাম আছে, ফকিরের সময়ের দাম আছে, এই কারণে ফকির পর্যন্ত বাড়ি তালাক দেয়। গরিব সাহাবী চিন্তা করতেছে আবার যদি যাই আবার নবী পাঠায় দিবে, দরকার নাই। সিটি পকেটের মধ্যে রাইখা গোপন পথে যখন পলাবার চায়, এমন সময় দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। আলী বলতেছে ভাই তোমাকে যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার হাদিয়া হিসেবে তুমি 2টা দিরহাম আমাকে দিয়ে দাও। তোমার 2000-এর মধ্যে মাত্র 2টা দিরহাম আমি চাচ্ছি। আমার হাসান হোসেন না খেয়ে কাঁদতেছে। গরিব সাহেব বলতেছে আলী রে, যদি আমার কাছে 2000 টাকা থাকতো তাহলে টাকার ব্যাগ কি টোপলা থাকতো, তো আমার কাছে কিছু নাই। তো কিছু নাই কেন? বলে আমি 2 বার গেলাম 4 আনার জন্য, যে ওসমান কেশিয়ারকে ছাড়ে না সে ওসমানের কাছে আমি চিঠি দেওয়ার সাহস পাইলাম না। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলতেছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, জোরে কান সুবহানাল্লাহ। নফসের তাড়নায় নবী কিছুই বলেন, নবী যা কিছু করে কে করায়, যা এমন ধমক মারছে। আলীর ভয়ে ওসমান গনির দরবারে যায়, দেখে কেশিয়ার আর ওসমান 2 জনই আল্লাহর শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে হিসাব মিলে গেছে। আপনারা বলেন তো এই 4 আনার জন্য ওসমান গনি কেশিয়ারকে কেন এরকম ধমক দিয়েছেন? কারণ যারা সম্পদশালী হবে তাদের সম্পদ হিসাব করে বছর অন্তর যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি ইচ্ছা মতো যাকাত দিবেন তা চলবে না। যত সম্পদ আছে সমস্ত সম্পদের হিসাব করে শতকরা 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সুদমান মানবকে অপমান করেছি শুধু ওই প্রতীকের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কার দিকে? উমর ফারুকের দিকে রাখার আঙ্গুল তুলে বলতেছে এত বড় মহান মানবের সঙ্গে বেয়াদবি করেছি ওই প্রতীকের জন্য। ওই প্রতীক আমার সর্বনাশ করেছে। ওই প্রতীক আমারে কইছে উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। আমি শুধুমাত্র বারান্দা থেকে উমরকে দেখার জন্য সামনে কাতারে আইলাম, কিন্তু সামনে কাতারে আসার পরে ওই প্রতীককেই যদি সামনে কাতারে দেখতে পাই তাহলে তোমরাই বলো তো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি প্রাণ ভরে এক নজর দেখতে চাই। ওসমান গনি কান্দারে বলে পাগল পাগল। সমস্ত মসজিদে নববীর সাহাবীরা সবাই কাঁদতেছে। রাখাল চিল্লায় বলা হারে বাহিরে নামাজ পড়ি এরকম কান্দা কান্দি দেখি না, ভিতরে কেন কান্দান শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই কান্দার কারণ হলো তুমি যারা প্রতীক প্রতীক বলতেছ তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল তেমনি পড়ে গিয়া মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কিছু বলার পরেও
আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে তুলে কপালে একটা চুমু দিয়ে বুকের মধ্যে জড়ায় ধরলেন। সমস্ত সাহাবীরা বলতেছে আমির আল মুমিনিন, আমরা বুঝতে পারলাম না যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে জাপটে ধরলেন, কারণ কি? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, আমি এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, এ রাখালের মধ্যে আল্লাহর কোরআন আমি দেখতে পাই। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন কোরআন শুধু ওয়াজের টেজে থাকবে না, কোরআন শুধু মাদ্রাসায় থাকবে না, কোরআন শুধু মসজিদে থাকবে না, সবাই কোরআন মাননেওয়ালা হয়ে এক একটা কোরআন হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? এই আহসান আমালা, সুন্দর আমলের পরীক্ষা নিবে আল্লাহ। সেই সুন্দর আমল হলো শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তব জীবনে আল্লাহর কোরআন অনুযায়ী যেন চলতে পারি। কোরআন অনুযায়ী চলতে গেলে আমাদের কি করণীয়, সেই কাজটা আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যখন বগুড়া থেকে রওনা দিলাম বৃষ্টির ভিতর দিয়ে, মনে হচ্ছিল আজকের মাহফিল হবে না। আল্লাহ, এরপর আসার পর থেকে আর কোনো বৃষ্টি তুমি দেও নাই। যতটুকু মানুষ হয়েছে শেষ মোনাজাত পর্যন্ত সুন্দরভাবে বসে বসে কোরআন হাদিস আলোচনা শুনেছে। যে যুবকের আজকের মাহফিল আয়োজন করেছে তারা সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আয় আল্লাহ, বাহিরে রয়েছে আল্লাহ, ওমরা হজ করতেছে, সহ সভাপতি সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরণ্য অতিথি আল্লাহ জানার আছেন, আলেম ওলামা, হাজী সাহেব, মুরব্বী, যুবক, কচি কাঁচা পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ যারা মুনাজাতের মধ্যে শামিল হয়েছে আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ আজকে আলোচনার ভিতর দিয়ে আমরা কোরআন হাদিসের উচ্চারণ করেছি, যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ উজগ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, প্রত্যেক বছর এমন করে সুন্দর আয়োজন যেন করতে পারে এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আমার মা বোনদেরকে পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আল্লাহ 3 সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ দান করে দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা আরও যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি কবুল করো, বরণ্য অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। যে যারা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশায় কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত তোমার পছন্দ হয়, সেই 2 হাতের উসিলায় আজকের গোটা মাহফিলকে আল্লাহ কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।